পটল কুমার গানওয়ালা। এই টাকাটা নিন, সুজন মল্লিকের নামে জমা নিন। আমার নাম অদিতি মল্লিক, ওই নামটাই যেন থাকে। আর রিলেশনশিপের জায়গায় লিখবেন ওয়াইফ। ওকে ম্যাম। কিরে, দেখলি তো তোর চোখের সামনে আমি টাকাটা জমা দিয়ে দিলাম। এবার চিকিৎসা হবে তো? সুজন কুমারের ভালো হয়ে যাবে তো? বলো সুজন কুমার। আমি আমার কথা রেখেছি, এবার তুই তোর কথা রাখ। বেরো বেরো, এবার জন্মের মতন এখান থেকে বেরো। তুমি যে বলেছিলে একবার আমাকে দূর থেকে দেখতে দেবে বাবাকে, একটিবার দেখতে দেবে না? আর কোনোদিনও বলবো না এমন কথা। আর কোনোদিনও তো আমি দেখতে পাবো না, একটিবার দেখতে দেবে গো। দাও না। বাড়াবাড়ি করছিস কিন্তু পটল। তুমি তো আমাকে বলেছিলে যে দেখতে দেবে, এখন যদি না দাও তো আমি এমনি চলে যাব। দাও না গো একটিবার, বাবাকে একটিবার দেখতে দাও না। ওরে মা, ভুল করিস নে মা, ভুল করিস নে। উনি তোর বাপরে তোর থেকে জন্মের মতো আলাদা করে দিতে চান। তা কি করে ভাবলি যে তোকে দেখতে দেবে? কিন্তু পটলের এই আশাটা আমি পূরণ করবো। কথা দিলে যে আমি কথা রাখি। সুজনকে একবারের জন্য দেখতে দেখবো, শেষবারের মতন বাবাকে দেখবি, তাই না? চল, কিন্তু মনে রাখিস গলা থেকে একটা আওয়াজও যেন না বেরোয়। চল আমার সঙ্গে। ডাক্তারবাবু, আর আপনাদের সাথে কি কথা বলবো বলুন তো? হ্যাঁ, আপনারা এই টাকা জমা করলেন, এই আপনাদের জন্য আমি ওটি রেডি করলাম। আমাকে আমাকে ক্ষমা করে দিন, আমি পারলাম না। কেন কি আপনাদের কথা বিশ্বাস করতে গেলাম? আপনারা সব বুঝবেন না, একটা ওটি রেডি করা কি চারটিখানি কথা? জানি ডাক্তারবাবু, অনেক বড় ব্যাপার বলেই বোধহয় অতগুলো টাকা লাগবে। দেখুন ডাক্তারবাবু, আপনি তো আমাদের অনেক উপকার করলেন, আর একটা ছোট্ট উপকার করেছেন। আমার ভাইকে আপনি রিলিজ করেছেন। আমি বরং ওকে অন্য কোথাও নিয়ে যাই। এতদিনে আপনাদের টনক নড়ল, এই চিন্তা ভাবনাটাই আগে করলেন না কেন?